পাড়ার মোড়ের চায়ের দোকানে দাঁড়িয়ে আছি, হাতে গরম চায়ের কাপ। ঝুম বৃষ্টি হচ্ছে, টিনের চালের বৃষ্টি পড়ে খুব সুন্দর একটা শব্দ হচ্ছে। কিছু বাচ্চারা বৃষ্টিতে ভিজছে আর দুষ্টুমি করছে। তাকিয়ে আছি সেদিকেই, নিজের ছোটবেলায় ফিরে গেলাম। কত মজা করতাম ছোটবেলায় বৃষ্টি হলে। হঠাৎ সেখানে একটা গাড়ি এসে থামে। আমার চোখ গাড়ির দিকে। গাড়ি থেকে একটা মেয়ে নেমে বাচ্চাগুলোর কাছে যায়। মুখ দেখার চেষ্টা করছি, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছি। মেয়েটা আমার বিপরীত দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। কিছু সময় সবার সাথে মজা করতে করতে আমার দিকে ঘুরে। মাশাল্লাহ, সাদা একটা ড্রেস পরেছে, চোখ দুটো টানা টানা, বৃষ্টি ফোটায় গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটি আরও বেশি সুন্দর লাগছে। কালো চুলগুলো কোমর ছাড়িয়ে পড়ছে। এক পলকে তাকিয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটা কিছু সময় পর গাড়িতে উঠে চলে যায়, আর আমি এক বুক হতাশা নিয়ে মেয়েটার যাওয়ার পানে তাকিয়ে আছি। কিছু সময় পর বৃষ্টি থামলে আমি বাসার দিকে হাঁটতে থাকি। চলুন, বাসায় যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি সাগর আহমেদ, মধ্যবিত্ত পরিবারের ছেলে। আব্বু শাহিদ আহমেদ একজন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা। আম্মু আলো আহমেদ গৃহিণী। আমি এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি। বলার মতো আর কিছুই নেই। তুই আজও বৃষ্টিতে ভিজে বাসায় এসেছিস? মাত্র দুদিন আগে সুস্থ হয়েছিস, তুই কি কখনো ভালো হবি না? আম্মু, তুমি বলতে চাও আমি খারাপ? আব্বু আসুক, আমি তোমার নামে বিচার দিব। এটাই তো পারিস। কি অবস্থা হয়ে আছিস, যা গিয়ে চেঞ্জ কর, ফাজিল মেয়ে। আম্মুকে মুখ ভেঙচি কেটে সোজা আমার রুমে চলে আসি। কি হয়েছে একটু বুঝিয়ে বলি। একটু আগে বৃষ্টিতে ভিজে বাসায় এসেছি, আর আম্মু বকা শুরু করলো। অবশ্য কারণও আছে। বৃষ্টিতে ভিজে এর আগে 7 দিন অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলাম। সে যাই হোক, বৃষ্টি আমার খুব পছন্দ, তাই অসুস্থ হলেও বৃষ্টিতে আমাকে ভিজতেই হবে। চেঞ্জ করতে করতে পরিচিত হয়ে নেওয়া যাক। আমি নাদি রহমান, আব্বু আনোয়ার রহমান, এই দেশের টপ বিজনেসম্যান, আর আম্মু নাদিয়া রহমান। আমি এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি। গতকালকে ভার্সিটি চেঞ্জ করেছি। আগে হোস্টেলে থেকে পড়াশোনা করতে হতো, ভার্সিটি দূরে হওয়ায়। কিন্তু আব্বু আর দূরে রাখতে রাজি নয়, তাই আমাদের বাসার কাছের ভার্সিটিতেই অ্যাডমিট করে দিয়েছে। অনেক কথা হয়েছে, এখন আমার খুব ক্ষুধা পেয়েছে। গিয়ে খাবার খেয়ে ঘুমাবো। কি রে, সেই দুপুরে বাসা থেকে বের হয়েছিস আর এখন ফিরলি? কোথায় ছিলি তুই সারাদিন? বৃষ্টিতে আটকে গিয়েছিলাম আম্মু। আব্বু এখনও আসেনি বাসায়। তোর আব্বু বৃষ্টিতে আটকে গেছে, আসছে এখনই। তুই গিয়ে চেঞ্জ করে নে, ভিজে গেছিস তো। হালকা ভিজে গেছি আম্মু। আচ্ছা, আমি রুমে যাচ্ছি বলে আমি রুমে চলে আসি। চেঞ্জ করে শুয়ে আসি। মোবাইলে গেমস খেলতে খেলতে সন্ধ্যা হয়ে যায়। আব্বু আমার রুমে আসে। আব্বু, কখন আসছো তুমি? একটু আগেই আসছি। তোর না বই কিনতে হবে বলতে হবে? এনে, এখানে 5,000 টাকা আছে। তোমার কাছে তো টাকা ছিল না আব্বু, এই টাকা আনলে কোথা থেকে? তোর এত কিছু জানতে হবে না, মন দিয়ে পড়াশোনা করবি। আমাদের স্বপ্ন পূরণ তোকেই করতে হবে। তুমি দোয়া করো আব্বু, আমি যেন তোমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারি। আমাদের ছেলের উপর আমাদের বিশ্বাস আছে। মন দিয়ে পড়াশোনা করিস বাবা। আব্বু আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায়। আমি টাকাগুলো মানিব্যাগে রেখে দেই। কালকে ভার্সিটি থেকে আসার সময় বই কিনে নিয়ে আসবো। রাতে সবার সাথে গল্প করতে করতে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে ভার্সিটির জন্য বের হতে গেলে আব্বু বলে আব্বু ড্রপ করে দিবে। আমি ঠিক আছে বলে আব্বুর সাথে বাসা থেকে বের হয়ে গাড়িতে গেলে কারোর সাথে ধাক্কা লাগে। পাশে তাকিয়ে দেখি একটা ছেলে আমার দিকে অপলকভাবে তাকিয়ে আছে। মেয়েটার দিকে তাকিয়ে আমি তো অবাক। এরা তো কালকের সেই মেয়েটা। আমাদের ভার্সিটিতে কেন? এখানে তো আগে দেখিনি। সরি, আমি দেখতে পাইনি। ইটস ওকে, ভুল আমারও ছিল। আপনি কি নতুন নাকি? হুম, আজ আমার ভার্সিটির ফার্স্ট দিন। ও আচ্ছা, কোন ইয়ার? অনার্স সেকেন্ড ইয়ার। আমাকে ক্লাসরুমটা দেখিয়ে দেবেন একটু? অবশ্যই, আমিও সেম, চলুন আমার সাথে বলেই মেয়েটাকে নিয়ে হাঁটতে থাকি। কিছু সময় নীরবতা দুজনের মাঝে। আচ্ছা, আপনার নাম কি? আমি সাগর, আপনি? আমি নদী। আচ্ছা, আমরা তো ক্লাসমেট, আপনিটা কেমন না? বলতেই পারি, সমস্যা। এরপর আবার দুজনেই চুপচাপ ক্লাসরুমে এসে দুজনেই বেঞ্চে বসে পড়ি। কিছু সময় পর স্যার ক্লাস নিতে শুরু করে। এক এক করে সবগুলো ক্লাস শেষ করে চলে আসি লাইব্রেরিতে বই কেনার জন্য। সবগুলো বই নেবার পর বিল আসে 7,000 টাকা। আমি 2টা বই রেখে দিতে বলি, তখনই পাশ থেকে নদী 2,000 টাকা দিয়ে বলে, আঙ্কেল, আপনি বইগুলো দিয়ে দিন। আরে তুমি, লাগবে না, আমি পরে নিয়ে নেব। পরে আমাকে দিয়ে দিও।
এখন আর কোনো কথা নয়। এটা ভালো দেখায় না। তাছাড়া তুমি আমাকে ভালো করে চিনোও না। আমি পরে তোমাকে টাকা ব্যাক নাও করতে পারি। ব্যাক করতে হবে না, তবে তোমাকে দেখেই বোঝা যায় তুমি খুব ভালো একটা মানুষ। আমি মানুষ চিনতে ভুল করি না। এতটা বিশ্বাস করা কি ঠিক হচ্ছে? আচ্ছা, আমি যদি এমন প্রবলেমে পড়তাম তাহলে তুমি আমাকে হেল্প করতে না বুঝি? আমার কাছে টাকা থাকলে অবশ্যই হেল্প করতাম। তাহলে আমাকে কেন বারণ করছো? নদীর জোরাজুরিতে রাজি হই, বই নিয়ে লাইব্রেরি থেকে দুজনে বের হয়ে চলে আসি। বাসায় যাবে তো তুমি? তুমি বাসায় চলে যাও তাহলে। চলো, আমি তোমাকে তোমার বাসায় ড্রপ করে দিয়ে বাসায় যাব। তোমাকে আর কষ্ট দিতে চাই না, আমি একটা রিক্সা করে চলে যেতে পারবো। তোমার কোনো কথা আমি শুনলে তো। চলো তো আমার সাথে। বলেই নদী আমার হাত ধরে গাড়ির কাছে নিয়ে আসে। গাড়িতে উঠে বসি, নদী ড্রাইভ করছে। আমি বাসার ঠিকানা বলি। নদী মুচকি এসে সেই দিকে যেতে থাকে। কিছু সময়ের মধ্যে বাসায় চলে আসি। গাড়ি থেকে নেমে বলি, বাসার ভেতরে চলো, কিছু খেয়ে তারপর যাবে। আজকে না, অন্য একদিন ঠিক আসবো। আমি ঠিক আছে বলতেই নদী আমাকে বিদায় দিয়ে চলে যায়। আমিও বাসার ভেতরে চলে আসি। বইগুলো টেবিলে রেখে কিচেনে এসে দেখি আম্মু রান্না করছে। কি রে, এসে গেছিস? রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমার রান্না হয়ে গেছে। আচ্ছা, আমি তাহলে গিয়ে ফ্রেশ হয়ে আসি। আব্বু আসবে না বাসায় খেতে? তোর আব্বুর নাকি কাজের চাপ বেশি, আজকে আসবে না। আমি ঠিক আছে বলে কিচেন থেকে বের হয়ে বই নিয়ে রুমে চলে আসি। বইগুলো পরের টেবিলে রেখে ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে আসি। বাসায় এসে রুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে এসে আম্মুর সাথে লাঞ্চ করে নেই। আম্মু অফিসের কাজ কিছু সময় আগে লন্ডনে চলে গেছে। খাবার খেয়ে লিভিং রুমে বসে আম্মুর সাথে গল্প করছি। গল্প ঠিক না, আম্মু আমার চুলে তেল দিয়ে দিচ্ছে। কি অবস্থা করে রেখেছিস চুলে? একটু যত্ন করতে পারিস না? এত দামি দামি শ্যাম্পু কেন এনেছিস চুলের এই অবস্থা করে রাখলে? এই একই কথা আর কতদিন বলবে আম্মু? তুমি থাকলে আমি কেন চুলের যত্ন নিব? বিয়ের পর কে এমন করে চুল ঠিক করে দিবে শুনি? আমার বর দিবে। তোমার মতো বলবে না কেন চুলের যত্ন নেই না। হলে তো ভালোই। আচ্ছা, হয়ে গেছে। সারাদিন ভার্সিটি করে এসেছিস, এখন গিয়ে রেস্ট কর। ঠিক আছে বলে রুমে চলে আসি। রুমে এসে বেডে শুয়ে পড়ি। হঠাৎ করে সাগরের মুখটা চোখের সামনে ভেসে ওঠে। ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। আচ্ছা, আমি সাগরের কথা কেন ভাবছি? তবে কি আমি সাগরের প্রেমে পড়ে গেছি? একদিনের পরিচয়ে কেউ কারো প্রেমে পড়তে পারে? আমি না পাগল হয়ে গেছি। কি সব ভাবছি আমি? একা একা হাসতে থাকি। কালকে এক বড় ভাইকে 2টা টিউশনের কথা বলেছিলাম। একটু আগে কল করে বলল টিউশনি ঠিক হয়েছে। আম্মুকে বললো বাসা থেকে বের হয়ে চলে আসি টিউশনি করাতে। 2টা টিউশনি শেষ করে রাস্তার এক পাশ দিয়ে হাঁটছি। হঠাৎ পেছন থেকে সাগর শুনে পেছনে তাকিয়ে দেখি নদী। নদী আমার কাছে এসে বলে, তুমি এইদিকে কোথায় এসেছিলে? টিউশনি করাতে গিয়েছিলাম। তুমি এখানে? ওই যে ওইটা আমাদের বাসা, ফুচকা খেতে নিচে এসেছি। আচ্ছা, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় চলে যাও, কালকে ভার্সিটিতে দেখা হবে। তোমার মোবাইল নাম্বারটা দিয়ে যাও। আমি কিছু না ভেবে মোবাইল নাম্বার দিয়ে নদীকে বিদায় দিয়ে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসি। বাসায় আসতে আব্বু বলে, শুনলাম তুই নাকি টিউশনি করাচ্ছিস। কে বলেছে তোকে এসব করতে? আমি তো আছি নাকি? বিকেলে শুধু শুধু ঘুরে কাটানোর চেয়ে টিউশনি করানোটা ভালো না আব্বু? ঠিক আছে, কিন্তু আমার ছেলে টিউশনি করাবে, এটা আমার কাছে কেমন জানি লাগছে। কিছু হবে না আব্বু, অযথা সময় নষ্ট না করে টিউশনি করানো ভালো। তুমি কখন এসেছো? অনেক আগেই। আচ্ছা, তুই গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বস। আমি বলে চলে আসি রুমে। ফ্রেশ হয়ে পড়তে বসি। পড়তে পড়তে রাত 10টা বেজে যায়। তাই বই বন্ধ করে রুম থেকে বের হতে গেলে মোবাইল বেজে ওঠে। আমাকে আবার এখন কে কল করলো? মোবাইল হাতে নিয়ে দেখি আননোন নাম্বার। কল রিসিভ করতেই সালাম দেই। অপর পাশ থেকে মিষ্টি একটা মেয়েলি কণ্ঠে সালামের জবাব আসে। কে বলছেন? বুদ্ধু, আমি নদী। ও আচ্ছা, তুমি এই সময় কল করলে? কেন কল করতে পারি না আমি? ব্যস্ত তুমি? না না, ব্যস্ত নই, মাত্র পড়ালেখা শেষ করলাম। তুমি কি করছো? ডিনার করে রুমে আসলাম। তুমি কি করছো জানতে ইচ্ছে হলো, তাই কল করলাম। ও আচ্ছা, ঘুমিয়ে পড়ো তাহলে, কালকে ভার্সিটিতে দেখা হবে। ঠিক আছে বলে কল কেটে সাগরকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটিতে চলে আসি। এক জায়গায় বসে শুনতে পাই সাগরকে নিয়ে 3টা মেয়ে কথা বলছে। সাগরকে নাকি ওদের ভালো লাগে, কিন্তু সাগর ওদের দিকে তাকিয়েও দেখে না। মুচকি হেসে গেটের দিকে তাকিয়ে আছি।
একটু পর সাগর আসলে আমি ওর কাছে যাই। তুমি কখন এসেছো? অনেক আগেই। তুমি এত লেট করলে কেন? আমি তো এই সময়ই আসি। ওইদিকে দেখো, 3টা মেয়ে তোমার দিকে তাকিয়ে আছে, তোমাকে নিয়ে কথা বলছে, তোমাকে নাকি পছন্দ করে। তুমি কেন কোনো মেয়ের দিকে তাকাও না? এসবের জন্য সময় নেই। আর আব্বু আম্মুর অনেক স্বপ্ন আমাকে নিয়ে, তাই এসবে নিজেকে জড়িয়ে আব্বু আম্মুর স্বপ্ন নষ্ট করতে চাই না। কোনো মেয়ে যদি সত্যি সত্যি তোমাকে মন থেকে ভালোবাসে তাহলে কি করবে? লেখাপড়া শেষ হোক, তারপর একটা চাকরি পাই, তখন এসব ভেবে দেখবো। এখন চলো ক্লাসে যাই। দুজন একসাথে ক্লাসে চলে আসি। আসার সময় মেয়েগুলোর দিকে তাকিয়ে বুঝতে পারছি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এইভাবেই দেখতে দেখতে কেটে যায় আমাদের অনার্সের 2টা বছর। সাগর আমাদের ভার্সিটির টপার হয়েছে, এতে আমি সবচেয়ে বেশি খুশি। এই 2 বছরে আমরা দুজন অনেক ক্লোজ হয়ে গেছি। তবে সাগর পড়ার সময় মোটেও কথা বলতো না। এই 2 বছরে সাগরের প্রতি অনেকটা দুর্বল হয়ে গেছি। ওর সরলতা আমাকে মুগ্ধ করে সব সময়। সাগর আমাকে কি শুধুই ফ্রেন্ড ভাবে নাকি অন্য কিছু, সেটা কখনো বুঝতে দেয়নি। বিকেলে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আকাশটা ভীষণ মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। হুট করে বৃষ্টি শুরু হয়ে গেছে। ব্যালকনির থেকে ছাদে যাবার জন্য যেই রুমের দিকে আসতে যাব তখনই দেখি নিচে সাগর দাঁড়িয়ে আছে। তুমি এই বৃষ্টির মধ্যে এখানে কেন? একটা খুশির খবর আছে, তোমাকে দেবার জন্য না এসে পারলাম না, তাই চলে আসলাম। তাই বলে এই বৃষ্টির মধ্যে? আমি তো তোমার শহরে বৃষ্টি হব বলেই এসেছি, আর এই বৃষ্টি সাক্ষী হবে আমি তোমার শহরের বৃষ্টি হব। তোমার কথা আমি বুঝতে পারছি না। নিচে এসো তো, এত দূর থেকে এত কথা বলতে পারবো না। আমি আর লেট না করে দৌড়ে বাসা থেকে বের হয়ে সাগরের সামনে এসে দাঁড়াই। হাঁপাতে হাঁপাতে বলি, কি বলছিলে তখন আমার শহরে বৃষ্টি হবে? তোমাকে বলেছিলাম না আমার চাকরি হলে আমি ভালোবাসা নিয়ে ভাববো। হুম, বলেছিলে। হঠাৎ আজ এই কথা কেন? আমার চাকরি হয়ে গেছে, আমি একটা প্রাইভেট কোম্পানিতে। আজ আমি আমার ভালোবাসার মানুষকে আমার মনের কথা বলবো। তোমার ভালোবাসার মানুষ কে? কিছুটা বিষণ্ণ মনে জিজ্ঞেস করলাম। সাগর আশেপাশে তাকিয়ে হঠাৎ দৌড়ে এসে রাস্তার এক পাশ থেকে কিছু দুবলা ঘাস তুলে এনে আমার সামনে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। আমি তোর কাণ্ড দেখে হা হয়ে দাঁড়িয়ে আছি। সাগর নিচের দিকে তাকিয়ে বড় থেকে একটা নিঃশ্বাস নিয়ে বলতে থাকে, ফুল আনতে ভুলে গেছি, তাই এই ঘাসকেই ফুল ভেবে নিও। তোমার সাথে যেদিন প্রথম দেখা হয় ভার্সিটিতে, তার আগের দিন বিকেলে আমি তোমাকে একটা চায়ের দোকানের সামনে বৃষ্টিতে ভেজে মজা করতে দেখি। আর সেদিনে আমার মনে আমি তোমার ছবি এঁকে নিয়েছি। তারপর তোমার সাথে দেখা হওয়া, কথা বলা, তোমার সাথে বন্ধুত্ব, মনের কথা অনেক দিন কষ্ট করে নিজের মধ্যে চেপে রেখেছি। তবে আজকে আমি সব বলবো তোমাকে। আমার আর কেউ নেই তুমি ছাড়া। তোমার প্রেমে আমার এই মন পাগল পারা। আমার আকাশের সকল নীলে শুধু তোমার নামে জলে তারা। যদি কোনোদিন হয়ে যাই তুমিহীন, দু চোখে নামবে শ্রাবণ ধারা। বিশ্বাস করো আমার আর কেউ নেই তুমি ছাড়া। তোমার শহরে বৃষ্টি হব বলে তোমার কাছে ছুটে এসেছি। আই লাভ ইউ নদী, ডু ইউ লাভ মি? আমি সাগরের সামনে বসে ওর হাত থেকে ঘাসগুলো নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলি, ইয়েস স্টুপিড, আই লাভ ইউ। আমার সকল জমানো সুখগুলো তোমার নামে, আরও সুখী তোমার সুখে। আমার সকল চাওয়া পাওয়াতে শুধু তুমি। তোমার মতন এমন আপন আর কেউ নেই আমার। আমারও আর কেউ নেই তুমি ছাড়া। আমিও তোমার শহরে বৃষ্টি হব। একে অপরকে জড়িয়ে ধরে এভাবে বসে থাকি বেশ কিছু সময়। একটু পর নদীকে বুক থেকে তুলে ওর কপালে চুমু এঁকে দেই। নদী চোখ বন্ধ করে আমার শার্ট খামচে ধরে আছে। আজ আমরা একে অপরকে নিজেদের মনে জমে থাকা সকল কথাগুলো বলতে পেরেছি। আরও কিছু সময় দুজন দুজনকে জড়িয়ে ধরে বসে থেকে সাগর আমাকে বিদায় দিয়ে চলে যায়। আমি বাসায় চলে আসি। বাসার ভেতরে আসতেই আম্মু সামনে এসে দাঁড়িয়ে বলে, ছেলেটা কে ছিল? কোন ছেলে আম্মু? যাকে বাসার সামনে এই বৃষ্টির মধ্যে জড়িয়ে ধরে বসেছিলি? ভালোবাসিস তোরা একে অপরকে? আসলে ইয়ে আম্মু, মানে থাক, আর আমতা আমতা করতে হবে না, বুঝেছি। গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে আয়, তারপর কথা বলছি তোর সাথে। আমি মাথা নেড়ে হ্যাঁ বলে রুমে চলে আসি। ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে এসে দেখি আব্বু আম্মু দুজনে বসে আছে। ভয়ে ভয়ে এসে আব্বু আম্মুর সামনে বসি। এবার বল ছেলেটা কে, আর কতদিন থেকে এসব চলছে? আব্বু আমার দিকে কেমন করে তাকিয়ে আছে।
আব্বুও জানতে চায় সাগরের কথা। আমি সব বলি। সব শুনে আব্বু বলে সাগরকে ওর আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় আসতে। আমি আব্বুকে জড়িয়ে ধরে খুশিতে লাফালাফি করতে থাকি। আব্বু আম্মু দুজনেই হেসে দেয়। বাসায় এসে চেঞ্জ করে হলরুমে বসে আছি। আম্মু চা করে আমাকে আর আব্বুকে দেয়। আব্বু চায়ের কাপে চুমুক দিয়ে বলে, কিরে, তা কবে থেকে জয়েন করছিস? লেট করতে চাইছি না আব্বু, কালকে থেকে জয়েন করব। লেখাপড়া পাশাপাশি চালিয়ে যাবি তো? আব্বু করব। আর তোমার চাকরি করতে হবে না, অনেক কষ্ট করেছে তুমি। এখন থেকে তুমি শুধু বিশ্রাম করবে। সাগর ঠিকই বলেছে, তোমার আর এই বয়সে চাকরি করতে হবে না। আমি সারাদিন বাসায় কি করবো তাহলে? আমি চাকরি করতে থাকি। চাকরি করতে হবে না আব্বু, আমি আছি তো। প্রথমে 20,000 টাকা দিবে, কাজ ঠিকঠাক মতো করতে পারলে আরও বাড়িয়ে দিবে। ঠিক আছে, তুই যখন চাইছিস না, আমি কালকে গিয়ে বলে দিয়ে আসবো। আরও কিছু সময় আব্বু আম্মুর সাথে কথা বলি, তখনই মোবাইল বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি নদী কল করেছে। উঠে রুমে চলে আসি। নদী বলো। আব্বু আম্মু সব জেনে গেছে। তখন আম্মু আমাকে একসাথে দেখে নিয়েছে, জিজ্ঞেস করেছে, সব বলে দিয়েছি। আঙ্কেল আন্টিকে নিয়ে আসতে বলেছে। তাহলে আগামী সপ্তাহে আসি, কালকে চাকরিতে জয়েন করব। ঠিক আছে, মনে থাকে যেন। মনে থাকবে মিসেস সাগর। দুজন একসাথে হেসে দেই। পরের দিন সাগর চাকরিতে জয়েন করে। এর মধ্যে আমাদের রোজই দেখা হয়েছে। আব্বু আম্মুকে সবটাই বলেছি। তারা বলেছে সমস্যা নেই। খুব ভালোভাবে চাকরি 1 সপ্তাহ কেটে যায়। কাল শুক্রবার অফিস বন্ধ। রাতে ডিনার করে আব্বু আম্মুর সাথে বসে আছি। আবু, তোমাদের সঙ্গে একটা কথা বলার ছিল। বল, কি বলবি? আসলে কিভাবে যে বলি। কোনো মেয়েকে পছন্দ করিস? আমাদের নিয়ে যেতে বলেছে। তুমি কিভাবে বুঝলে আম্মু? আমার ছেলেকে আমরা বুঝবো না? আচ্ছা, কবে যাব বল? আমরাও এবার তোকে বিয়ে করাতে চাইছিলাম। কালকে যাই তাহলে আম্মু। ঠিক আছে, তাহলে তুই কল করে বলে দে, আমরা কালকেই যাব। আব্বু আম্মুকে জড়িয়ে ধরি। রুমে এসে নদীকে কল করে সব বলি। নদী তো অনেক খুশি। পরের দিন চলে আসি নদীদের বাসায়। বড়রা কথা বলছে। ছেলে মেয়ে নিজেদের পছন্দ আমাদের বলেছে, তাই আমরাও ওদের সুখে বাধা হতে চাই না। এখনকার ছেলেমেয়েরা তো বাবা মাকে কিছু বলেই না। সেই দিক থেকে আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো, আমাদের কোনো আপত্তি নেই। তাহলে তো হয়েই গেল। এবার ওদের 4 হাত এক করে দেবার ব্যবস্থা করি। তাহলে এই মাসের 30 তারিখ বিয়ের আয়োজন করলে কেমন হয়? তাই হোক বিআই সাহেব, মিষ্টি মুখ করুন। বড়দের কথা শুনে আমি আর নদী লজ্জা পেয়ে উঠে চলে আসি নদীর রুমে। দুজনে বসে আছি। আর কিছুদিন পর আমরা সারা জীবনের জন্য এক হয়ে যাব। তোমার বাসায় এত সহজে মেনে নিবে ভাবিনি। এখন একটা ক্রিকেট টিমের জন্য তৈরি হয়ে নাও। ও মা, কি বলে এগুলো? বলেই আমি দাঁড়িয়ে যাই মুখে হাত দিয়ে। সাগর আমার হাত ধরে টেনে ওর বুকে ফেলে দেয়। দুজনেই শুয়ে পড়ি। এরপর শাটার ডাউন, দোকান বন্ধ, লকডাউন।